হযরত সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ দেখেন গর্বের বাবা বলে অনেকেই তার মুজিজা দেখেছিল বাংলাদেশে যারা শেয়ার ব্যবসা করে কত সুন্দর করে শেয়ার কেলেঙ্কারি করলো মুজিজা দেখাই আমার মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে রাস্তা বানায় দেখাই দিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফুল বাগান বানালো আর আমার মুসা আলাইহিস সালাম পুড়ে গেল তুর পাহাড় পুড়ে গেল কিন্তু মুসা পড়লো না আমার নূহ নবী কিস্তি বানালো আর আমার ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে গেল সেখান থেকে মুক্তি পাইল তারপরে এমনি ভাবে এক এক নবীর মুজিজা এক এক রকম ছিল মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত হাতের মধ্যে ঢুকাইলে আগুন জ্বলতো আর আমার গর্বের বাবা শেয়ার বাজারে গেল আর শেয়ার বাজার রঙে লুটপাট হয়ে গেল সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ কোন নাউযুবিল্লাহ এই গর্বের বাবা এত বড় আউলিয়া যে শেয়ার বাজার কেলেঙ্কারি করে দিল মুজিজা দেখায় আর আমরা তার তাড়ালাম এমনকি নূহ নবীর কিস্তি চড়ার পরে বাড়ি পর্যন্ত রাখলাম না সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ পালাবো না প্রয়োজন হলে ভোরের বাসায় গিয়ে এই আল্লাহর ওলি গৌর গোবিন্দের মতো কোথায় হারায় গেল বললো পালাবো না সেই আল্লাহর ওলিও চলে গেল কোথায় এখনো দেখা মিলল না অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায় মাঝে মাঝে দেখা যায় লন্ডনে মাঝে মাঝে জেলখানায় মাঝে মাঝে কেউ ডিম খাই উপরতে বানিয়েছে দিয়ে কিন্তু ভাইয়েরা আমার এই আল্লাহর ওলি এখনো পাইলাম না এই লোক সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ 5 নম্বর আউলিয়া বুঝতে পারলাম এই দুনিয়ার জীবনই না এত আরামায়েশ কিসে সুতরাং সব ছেড়ে দিয়ে গাড়ি রাখলো টুপি মাথায় দিল আর তারপরে বনবাসে চলে গেল কলার পাতায় শুয়ে রইল আমার মালিকরা ঠিক আছে ঠিক কলা পাতায় শুয়ে রইল সেই মালিককার ভিসা বন্ধ খুলে নিয়েছে এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ তোদের তো খালি আগা কাটা ভয় আর এর তো ডাইরেক্ট মেশিন তো না ঠিক না বেঠে ও আমার ভাইয়েরা এই লোকটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ তারপরে কত বড় পরহেজগার দেখেন আল্লাহর মানত না বামপন্থী দল করে সেই লোকগুলো একবার সাদা কাপড় পরে একবার বা 2-5 বার গিয়েছে মক্কা মদিনা তাওয়াফ করে এসেছে রাসূলের রওজায় সালাম দিয়ে এসেছে এই ইনু মেননেরও আমরা ধরে রাখিছি আরাফাত ব্যারিস্টার সুমন সহ কত ডজনেরও বেশি আল্লাহর ওলি পলক সহ সব রাখলাম জেলখানায় ডিম দিলাম ও আমার ভাইয়েরা এরা একটাও সংখ্যালঘু না বরং সংখ্যাগরিষ্ঠ বলেন ঠিক কিনা সুতরাং নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আর আমার দাদারা বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে আল্লাহর কসম করে বলি আমার দেশের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংরক্ষিত আছে বলেন ঠিক কিনা আমার দেশের মুসলমানেরা এবার নির্বাচনের পরে নয় বরং সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের হাফেজেরা আমার দেশের আলেমেরা আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আগে আমার মা বলতো মূর্তির দিকে তাকাবা না মূর্তি পূজার নিকটবর্তী হবা না ওই দিকে যাবা না কিন্তু আমাদের নেতা কর্মী মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ এবারে যেন কোন ষড়যন্ত্র করে যেন মূর্তি না ভাঙে তার জন্য রাত জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে বলেন ঠিক কিনা পাহারা দিয়েছে শুধু তাই নাই আমাদের নেতারা যে ওম শান্তি নমো নমো পড়ি বলায় যাবে গে ঠিক আছে পড়েছে না পড়ে নাই ওখানে যে ওম শান্তি নমো নমো কত কি পড়ে ফেললো কত উদারতা আমরা দেখালাম যে ওখানে যে ওম শান্তি নমো নমো পড়ে দিলাম এরপরেও যখন দাদার দেশে অপপ্রচার হয় এরা সাংবাদিক না এরা মূলত অর্থেই হলো সাংবাদিক নামের কুলাঙ্গা ঠিক না বেঠে সাদাটারে কালো বানায় আর কালোটারে সাদা বানায় এই জাতীয় ভারতের প্রেতাত্মা প্রথম আলো এবং স্টার
লালসা বাংলাদেশে এখনো আছে। এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না না আছে না নাই? তাদেরকে এই জমিনে তারা থাকবে, বসবাস করবে, কিন্তু প্রকৃত অর্থে সোজা পথে চলা রাখবে। আরেকটা কথা শুনতে বলে রাখি ভাইয়েরা আমার, যারা মনে করেন স্বাধীনতা এসেছে 5 তারিখে, আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই। এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই, এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? স্বাধীন হবে সেই দিন যেদিন এই বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে পথ করে। স্বাধীন হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনটা বসানো হবে। আল্লাহর কোরআনের আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে, সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে। ঠিক না বেঠে? এখনো স্বাধীন হয় নাই। স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে গিয়েছে আমার আবু সাঈদ, আমার শান্ত, আমার মুগ্ধ, আমার ইয়ামি। তারা দেখিয়েছে যে রাজপথ ছাড়া যাবে না, বরং বাতিলের সামনে, বুলেটের সামনে, বন্দুকের সামনে, গুলির সামনে পক্ষ পেতে দিতে হবে। জালিমের গুলি আমাদের পক্ষ ছেদ করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, আমাদের রক্ত জমিনে পড়তে পারে, জমিন ভেসে যেতে পারে। সেই রক্তের সাগরে সাঁতার কাটা লাগতে পারে। সাঁতার কেটে কেটে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক না? আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কোরআনের রাজ কায়েম করার জন্য। কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না। বলেন, কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দামাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দামাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললে চলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললে চলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না গো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না গো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমাদের বাবা হয়, যদি আমাদের দাদা হয়, যদি আমাদের নানা হয়, যদি আমাদের আপনজন হয়, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য। ওগো আমার ভাইয়েরা, চোর যদি চুরি করে তার শাস্তিটা কি? হাত কেটে দাও। আমি যদি বুঝা হাত নিয়ে এসে বলতাম ওগো আমার ভাইয়েরা কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ। আর